হ্যালো হরর লাভার্স, আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম স্পিরিট ডল। এই মুভিটির কনসেপ্ট একটি পুতুলকে নিয়ে। এই মুভিতে একটি মেয়েকে দেখানো হয়েছে যে ইন্দোনেশিয়ান হরর মুভি করার জন্য খুবই বিখ্যাত ছিল। হঠাৎ সে একদিন হরর মুভি শুটিং করার সময় একটি পুতুলের মধ্যে থাকা ইবলিস শয়তানের নজর গিয়ে পড়ে সেই মেয়েটির উপর। শেষ পর্যন্ত ইবলিস শয়তান এই মেয়েটির সাথে কি করলো এবং সেই শয়তানটির উদ্দেশ্যটা কি সেটা জানতে পারলে তোমাদের রূহ কেঁপে উঠবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো। আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা জঙ্গলের ভিতরে একটি পুরনো ঘরকে দেখতে পাই। সেই বাড়িটির আশেপাশের গাছগুলোতে অনেক পুরনো পুতুল লাগানো ছিল। এরপর ঘরের ভিতরে আমরা একটি সামানকে দেখতে পাই যে একটি পুতুলে কালো জাদু করছিল এবং এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা ডারা নামের একটি মেয়েকে দেখতে পাই যে একটি পুতুল কুয়োতে ফেলছিল। যখন সে এই পুতুলটা কুয়োতে ফেলে চলে যাচ্ছিল তখনই সে কুয়োর ভেতর থেকে কারোর শব্দ শুনতে পায়। আর সে যখন পিছন ঘুরে দেখে তখন একটি ভয়ঙ্কর হাত কুয়ো থেকে বেরিয়ে ডারাকে ভিতরে টেনে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই এটি একটি মুভির শুটিং হচ্ছিল। সেই মুভিটির নাম ছিল স্পিরিট ডল। এটা ছিল এই মুভিটির শেষ সিন, আর ডারা এই মুভিতে লিড ক্যারেক্টার ছিল। এরপর তারা সবাই ডারাকে কুয়ো থেকে বার করে, কিন্তু তার জ্ঞান ফিরছিল না। লরা ডারার কাছে এসে তাকে ঠিক করে দেয়। এর ফলে ডারার জ্ঞান ফিরে আসে। এরপর ডারার জ্ঞান ফেরার পর সে ওই পুতুলটির কাছে যায় এবং মুভিতে অভিনয় করার জন্য তাকে থ্যাংক ইউ বলে আসে। কাইন্ড অফ শুটিং এর পর ডারা সেই পুতুলটির সাথে বেশি কানেক্টেড হয়ে গিয়েছিল, আর লরা তার পুতুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ডারা তার ঘরে আসে এবং সেখানে আমরা তার পার্সোনাল লাইফের ব্যাপারে জানতে পারি। আসলে ডারার হাজবেন্ড ডারিয়াসের সাথে ডারার একটি ঝামেলা হয়েছিল, কারণ ডারিয়াস নিকেন নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়েছিল। এর ফলে তারা দুজনেই আলাদা আলাদা থাকতে শুরু করে, কিন্তু তাদের মেয়ে ডারার সাথেই থাকতো, যার নাম এমবান। ডারা ডারিয়াসকে একদমই পছন্দ করত না, এই জন্য সে এমবানকেও তার বাবার সাথে কথা বলতে দিত না। এরপর স্পিরিট ডল মুভির প্রমোশনের জন্য ডারা এমবানকে তার সাথে নিয়ে গেছিল, কিন্তু সেখানে গিয়ে এমবানের সাথে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটে। এইসব ঘটনাগুলোর ব্যাপারে সে তার মাকে বলে, কিন্তু তার মা উল্টে তাকে বকে এইসব কথাগুলি ইগনোর করে যায়, আর তাদের কাজের মহিলা মাবুককে এমবানকে ঘরে নিয়ে চলে যেতে বলে, কারণ এতে তার প্রমোশনের কাজে সমস্যা হয়। এরপর আমরা দেখতে পাই এমবানকে সেই আত্মাটি হন করছিল, যেটা সেই পুতুলটির আত্মা ছিল, যেই পুতুলটিকে এই শুটিংয়ে ব্যবহার করা হয়েছিল। মেবি এটা একটি ভুতুরে পুতুল। আসলে এই পুতুলটি ওই সামানটির ছিল, মানে মিস লরার। তাহলে বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এই পুতুলটির ভিতরে কোনো তো আত্মা আছে। এরপরে মাবুক এমবানকে ঘরে নিয়ে চলে যায়। সেখানেও সেই আত্মাটি তাকে ভয় দেখাতে ছাড়ে না। আর এর সাথে এই সিনটি এখানে শেষ হয়ে যায়। এর কিছুক্ষণ পর ডারা তার প্রডিউসার রাফির সাথে ঘরে আসে। আসলে তার সাথে ডারা ধীরে ধীরে রিলেশন হতে শুরু করেছিল। এরপর ঘরে ঢুকে তারা দুজন ইন্টিমেট হয়, আর এমবান তাদের এই রিলেশনটাকে একদমই পছন্দ করতো না। এই জন্য সে ডারার কাছে গিয়ে বলে, তুমি বাবাকে ভালোবাসো না আর তুমি খুবই বাজে। এটা বলেই সে সেখান থেকে রেগে চলে যায়, আর ডারা তাকে বোঝানোর চেষ্টা করে। ডারা যখন সিঁড়িতে দাঁড়িয়ে তাকে বোঝাচ্ছিল তখনই সেই আত্মাটি এমবানের পাটা ধরে নিচের দিকে টেনে নেয়। এর ফলে এমবান নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। হ্যাঁ বন্ধুরা, এমবান সত্যি মারা গেল। এই সবকিছু ডারার সামনে আচমকাই ঘটে গেল, আর সে কিছুই করতে পারল না। তাই ডারা ভাবছিল তার জন্যই তার মেয়ের প্রাণটা চলে গেল। এর ফলে সে অনেক কাঁদতে থাকে। এই কথাটি যখন ডারিয়াস জানতে পারে তখন সে ডারাকে জিজ্ঞাসা করে যে এমবানের সাথে এইসব কি করে হলো। ডারিয়াস ভাবছিল
হয়তো এর পিছনে ডারাই দায়ী। কিন্তু তখনই তাদের কথার মাঝখানে রাফি এসে ডারাকে সামলায় আর বলে এই সবকিছুই শুধু একটি অ্যাক্সিডেন্ট ছিল। এরপর এমবানের শেষকৃত্যের সময় ডারার একটি হ্যালুসিনেশন হয়। এর ফলে সে মনে করছিল যে এমবান হয়তো এখনো জীবিত আছে এবং সে শ্বাস নিচ্ছে। কিন্তু তখনই সবাই তাকে সামলায় আর লরা কিছু মন্ত্র পড়ে ডারাকে শান্ত করে। এরপর এমবানের বডিটা দাফন করে দেওয়া হয় এবং তার ফেভারিট ডলটাও তার কবরের উপর রেখে দেওয়া হয়। এখানে ডারা এমবানের মারা যাওয়ার কারণে ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ সে বুঝতে পারে তার মেয়ে যখন বেঁচে ছিল তখন সে তার ঠিক মতো খেয়াল রাখতো না, সে শুধু নিজের কাজেই ব্যস্ত থাকতো। এইসব ভাবতে ভাবতে সে মনে করে যে সে এবার নিজের প্রাণ নিয়ে নেবে যাতে সে এমবানের সাথে দেখা করতে পারে। এই কথাটি তার বেস্ট ফ্রেন্ড জেনি জানতে পারে এবং সে ডারার বাড়িতে এসে তার কন্ডিশন দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর সে ডারাকে বলে তার সাথে একটি জায়গায় যেতে এবং জেনি তাকে কথা দেয় এমবানের সাথে তার দেখা করিয়ে দেবে। এরপর তারা দুজনেই জঙ্গলের ভিতরে সেই জায়গাটিতে যায়, যে জায়গাটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তারা সেখানে গেলে সেই সামানটি ডারাকে বলে যে তোমার মেয়ে মরে গেছে, কিন্তু আমি তাকে ফিরিয়ে আনতে পারবো। এখানে মুভির প্রথমে দেখানো সেই সামানটির কথা বলা হয়েছে। এরপর সেই সামানটি ডারাকে একটি শরবত খেতে দেয় আর সেই সামানটি ডারাকে বলে তোমার মেয়ের সাথে দেখা করতে গেলে এই শরবতটা তোমাকে খেতে হবে। এরপর সেই সামানটি এমবানের পুতুলটির উপরে কিছু মন্ত্র পড়তে শুরু করে। সেই পুতুলটিকে জেনি তার সাথে নিয়ে এসেছিল। সামানটি মন্ত্র পড়তে পড়তে আরো একটি পুতুলকে হাতে নেয়, যেটা গাছের শিকড় দিয়ে তৈরি ছিল, যার নাম জ্যানকোট। সে ওই পুতুলটিকে দেখিয়ে বলে যে এই পুতুলটির মধ্যেই আসবে এমবানের আত্মা। এটা শুনে ডারা খুবই অবাক হয়। ঠিক তখনই একটি আগুনের ফুলকি বের হয় সেই ঘরটি থেকে। এরপর সেই সামানটি সেই পুতুলটিকে একটি বক্সের ভেতরে রাখে এবং ডারাকে দিয়ে বলে যে এই পুতুলটিকে যেন সে তার মেয়ের মতো যত্ন করে এবং ভালোবাসে। এরপরে সে দেখতে পাবে তার মেয়ে তার কাছে ফিরে এসেছে। তারপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে। ডারা এইসব কোনো ব্যাপারে বিশ্বাস করেনি এবং সেই বক্সটি থেকে পুতুলটাকে বার করে সেখানেই ফেলে দিয়ে এমবানের পুতুলটিকে তাদের সাথে নিয়ে চলে যায়। ঠিক তখনই আমরা সেই সামানটিকে দেখতে পাই, যে কিনা মাটি থেকে ওই পুতুলটি কুড়িয়ে নিজের সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে ডারা তার বাড়িতে ফিরে আসে। সে ঘরে এসে দেখতে পায় এমবানের ঘরে বসে আছে তার হাজবেন্ড ডারিয়াস। ডারিয়াস ডারার কাছ থেকে এমবানের এমন একটি জিনিস চায় যেটা সে নিজের কাছে রাখতে পারবে। এই জন্য ডারা এমবানের সেই ডলটা ডারিয়াসকে দিয়ে দেয়। ডারিয়াস এখানে ডারার সাথে কথা বলারও চেষ্টা করে, কিন্তু ডারা তাকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা লরাকে দেখতে পাই, যে কিছু কার্ড রিড করছিল। তখনই সে একটি ডেভিল কার্ড দেখতে পায়। সেই কার্ডটি নেগেটিভ এনার্জিকে সিমিলাইজ করছিল। আসলে বন্ধুরা, সেই কার্ডটি ইবলিশ শয়তানের ছিল, মানে কিছু একটা খারাপ হতে চলেছে। এরপর আমরা রাফিকে দেখতে পাই, যে ডারাকে ফোন করে কারণ যাতে সে ডারার সাথে স্পিরিট ডল মুভির প্রমোর জন্য ডিসকাস করতে পারে। কিন্তু ডারা এতটাই ডিপ্রেশনে ছিল যে সে রাফির কলটি রিসিভ করে না। এরপর আমরা একটা নিউ মডেলকে রাফির সাথে দেখতে পাই। রাফি সেই মেয়েটিকে পরের মুভিতে রোল দেবে বলে কথা দিয়ে দিয়েছিল। মানে এখানে আমরা দেখতে পাই রাফি মেয়েদের মুভিতে রোল দেওয়ার নাম করে সেই সব মেয়েদের ফায়দা ওঠাতো। এখান থেকে সিন শিফট হয়ে ডারাকে দেখানো হয়, যে নিজের রুমের বাইরে লরার ডলটিকে দেখতে পায়। সেই ডলটি এখানে কিভাবে এলো সেটা কেউই জানে না। ডারা সেই ডলটিকে দেখে রেগে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। আর যখন সে ওই ডলটিকে সেখানে ফেলে চলে আসতে যাচ্ছিল, ঠিক তখনই সেই ডাস্টবিনটি থেকে কিছু একটা শব্দ সে শুনতে পায়। এরপর ডারা যখন সেই শব্দটা শুনে সেখানে যায়, তখন সে ডলটির বদলে তার মেয়ে এমবানকে দেখতে পায়। ডারা এখন এমবানকে নিয়ে ঘরে চলে আসে, কিন্তু ওটা এমবান ছিল না, বরং সেই পুতুলটি ছিল, যাকে ডারা নিজের মেয়ে ভাবছিল। ডারা সেই পুতুলটিকে নিজের মেয়ের মতোই যত্ন নিতে শুরু করেছিল। আমরা দেখতে পাই ডারা সেই ডলটিকে নিয়ে মুভির প্রমোশন করতেও চলে যায় এবং সেখানে গিয়ে সবাইকে বলে যে এমবান এখনো বেঁচে আছে আর সে এখন তার কোলে বসে আছে।
এটা শুনে সেখানে থাকা সবাই কনফিউজড হয়ে যায় আর রাফি এই সিচুয়েশনটা কোনোভাবে সামলে নেয়। এরপর স্পিরিট ডল মুভিটার প্রডিউসার বলে এই মুভিতে আবারও অভিনয় করবে ডারা। এটা শুনে ডারা এবং জেনি খুবই খুশি হয়, কিন্তু সেখানে থাকা যারা খুবই রেগে যায়। যারা হলো সেই মেয়েটি যাকে রাফি প্রমিস করেছিল যে এই মুভিতে তাকে নায়িকা হিসেবে অভিনয় করতে দেওয়া হবে। যারা এই ব্যাপারটা সকলের সামনে বলে দেয়। এরপর ডারা তার হেয়ার স্টাইলিস্টের কাছে সেই পুতুলটিকে দিয়ে দেয় যাতে সে ওই পুতুলটির চুলটিকে ঠিক করতে পারে। কিন্তু সেখানে সেই পুতুলটি হেয়ার স্টাইলিস্টকে খুবই ভয় দেখাতে শুরু করে, যার ফলে সেই লোকটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানে আমরা বুঝতে পারি সেই ডলটির মধ্যে কিছুতে একটা গড়বড় আছে। কিছুক্ষণ পর সেই পুতুলটি রাফির কাছে যায় যখন সে স্টিম নিচ্ছিল। এরপর সেই পুতুলটি স্টিম রুমের টেম্পারেচার বাড়িয়ে খুবই ভয়ানকভাবে রাফিকে হত্যা করে। সেই পুতুলটি এরকম করছিল কারণ রাফি ডারাকে বলেছিল যে সে তাকে ভালোবাসে, কিন্তু রাফি ডারার সাথে সাথে অন্য একটি মডেলের সাথেও ফিজিক্যাল রিলেশন করেছিল। মানে এখানে যারার কথা বলা হয়েছে এটাও এক ধরনের চিটিং করা ছিল, আর এই জন্যই সেই পুতুলটি তাকে এত ভয়ঙ্কর শাস্তি দেয়। এরপর সেই পুতুলটি মাবুককেও মেরে ফেলে, কারণ সেই কাজের মহিলাটি এমবানকে খুবই অদ্ভুতভাবে মানুষের মাংস খেতে দেখে ফেলেছিল, আর মাবুক বুঝে গিয়েছিল যে এটি একটি খারাপ আত্মা ছিল। মাবুক মরার আগে সেই পুতুলটির ব্যাপারে ডারিয়াসকে সব বলে দিয়েছিল। এরপর সেই পুতুলটি ডারাকে পজেস্ট করে ফেলে, আর ডারিয়াসের কাছে ডারার কল আসে। ডারা এখানে বলে ডারিয়াস যদি চায় তাহলে তারা দুজনে একসাথে আগের মতো থাকতে পারবে, আর তাদের সাথে এমবানও থাকবে। এটা বলে ডারা ডারিয়াসকে তার ঘরে ডাকে। এরপর ডারিয়াস ডারার সাথে দেখা করতে তার ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে সে বুঝতে পারে সেই কাজের মহিলা অর্থাৎ মাবুক তাকে ঠিকই বলেছিল, কারণ সে মাবুকের কাটা মাথা ফ্রিজের মধ্যে দেখতে পায়। এরপর ডারিয়াসের সাথে সেখানে জেনির দেখা হয় যে তাকে একটি লেটার দিয়েছিল, আর বলে যে এই লেটারটি লরা ডারার জন্য পাঠিয়েছিল। এইটুকু বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর যখন ডারিয়াস সেই লেটারটি পড়ে তখন সে জানতে পারে যে লরার সেই দলটির মধ্যে একটি আত্মা আছে যে ডারাকে পছন্দ করে ফেলেছে, এবং সেই আত্মাটি তার সাথেই থাকতে চায়। এই জন্য সে এক এক করে সবাইকে ডারার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। লরা সেই দলটিকে আটকাবারও চেষ্টা করেছিল, কিন্তু সেই আত্মাটি খুবই শক্তিশালী ছিল। এই জন্য সে ডারাকে লেটারটি পাঠিয়েছিল যাতে ডারা ওই পুতুলটির থেকে দূরে থাকে। এখন ডারিয়াস সেই পুতুলটির সব সত্য জেনে গেছে। অন্যদিকে নিকেনকে কেউ কল করে বলে যে ডারা আর ডারিয়াস দুজনে একসাথে ডারার ঘরে আছে, আর যদি তুমি দেখতে চাও তাহলে ডারার ঘরে এসে দেখতে পারো। এরপর নিকেন ডারার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমরা জেনি আর সেই সামানটিকে একসাথে কারে বসে থাকতে দেখতে পাই। মানে মুভির প্রথমে দেখানো সেই জঙ্গলের ভিতরে থাকা সামানটির কথা বলা হয়েছে। তারা ডারার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। আর বন্ধুরা, এখানেই এই মুভিটির আসল সত্যটা রিভিল হয়। আসলে এই সব কিছু জেনি সেই সামানটির মাধ্যমে করিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, জেনি ডারিয়াসকে পছন্দ করত, কিন্তু ডারিয়াস ডারাকে ছাড়ার পরে নিকেনের সাথে রিলেশন করে, সে জেনির সাথে রিলেশন করে না। এই জন্য জেনি রেগে গিয়ে তাদের থেকে বদলা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। জেনি ওই শয়তান সামানটির সাথে মিলে ডারাকে ওই গাছের শিকড়ের পুতুলটার ভিতরে আত্মা ঢুকিয়ে তাকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ডারা তো বাইরে এসে সেই পুতুলটিকে সেখানেই ফেলে দিয়ে চলে যায়। এরপরে জেনি মিসেস লরাকে মেরে তার পুতুলটি তার কাছ থেকে নিয়ে নেয়, আর সে সেই পুতুলটিতে মন্ত্র পড়ে কোনো একটি আত্মাকে ঢুকিয়ে ডারার কাছে পাঠিয়ে দেয়। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সামানটির দেওয়া শরবতটা ডারা পান করেছিল। এই জন্যই সে ওই ডলটির পাতা ফাঁদে তাড়াতাড়ি ফেঁসে গিয়েছিল, আর সেই পুতুলটি এখন ডারাকে তার মালিক ভাবে। এই জন্যই ডারার কাছে যেই আসে না কেন তাকেই সেই পুতুলটি মেরে ফেলে, যাতে তারা দুজনে একসাথে থাকতে পারে। মানে সেই শয়তান ডলটি আর ডারা। এবার নিকেন যখন সেই ডলটিকে দেখে তখন সে বুঝে যায় যে ডারা সেই পুতুলটিকে নিজের মেয়ে ভাবছে। এর ফলে সে ডারাকে বোঝানোর জন্য ওই পুতুলটিকে নিচে ফেলে দেয়। এই জন্য ডারা রেগে গিয়ে তার থেকে বদলা নেওয়ার জন্য
নিকেনের কাঁধে ছুরি দিয়ে আঘাত করে। এরপর যখন ডারা তাকে মেরে ফেলতেই যাচ্ছিল তখনই ডারিয়াস এসে ডারাকে থামায় আর এমবানের প্রিয় পুতুলটিকে দেখিয়ে বলে, মনে করে দেখো, এটি তোমার মেয়ের আসল পুতুল এবং এর মধ্যেই তোমার মেয়ের স্মৃতি জড়িয়ে আছে। যেই পুতুলটা তোমার কাছে আছে সেটি একটি ভুতুরে পুতুল। এরপরে ডারারও সব মনে পড়তে থাকে আর সেই হ্যালুসিনেশন থেকে বাইরে বেরিয়ে আসে। আমরা দেখতে পাই ডারিয়াস সেই স্পিরিট ডলটিকে আগুনে ফেলে দেয় আর এর সাথে সেই স্পিরিটটি সেখানেই শেষ হয়ে যায়। এরপর সব ঠিক হতেই যাচ্ছিল, ঠিক সেই সময় জেনি ডারার কাছে এসে বলে যে ডারিয়াস তোমাকে কোনোদিনই ভালোবাসেনি। আর এক এক করে জেনির ভিতরে থাকা রাগ এবং হিংসার কথা সে বলতে থাকে। এরপরে জেনি ডারাকে মারার জন্য একটি ছুরি হাতে নেয়, কিন্তু ডারিয়াস তাদের মাঝে চলে আসার কারণে ভুল করে জেনি ডারিয়াসকেই আঘাত করে দেয়, কিন্তু এতে জেনির কোনো যায় আসে না। আমরা জানতে পারি জেনি শুধু ডারিয়াসের সাথে ফিজিক্যাল হওয়ার জন্যই রিলেশনে যেতে চাইছিল, কিন্তু এখন জেনি ভাবছিল যে সে আর যখন ফিজিক্যাল হতেই পারলো না তাহলে ডারিয়াস মরে গেলেও তার কোনো যায় আসবে না। এরপর জেনি ডারাকে আবার মারতে যায়, তখনই নিকেন পেছন থেকে জেনিকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে আর জেনির চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। এরপরে ডারা আর নিকেন মিলে ডারিয়াসকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু তাদের পিছনে আমরা সেই শয়তান সামানটিকে দেখতে পাই যে ডারার ঘরের ভিতরে ঢোকে। এর সাথেই এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপরে আমরা 7 মাসের পরের দৃশ্য দেখতে পাই যেখানে নিকেনের একটি বেবি হয়েছিল আর এখন ডারিয়াসও সেফ ছিল। এরপর নিকেন ডারাকে বলে যে সে কি তার বাচ্চাকে নিজের বাচ্চার মতো খেয়াল রাখতে পারবে। এর উত্তরে ডারা হ্যাঁ বলে দেয়, মানে এদের তিনজনের সম্পর্ক এখন ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু মুভিটার এন্ড সিনটি খুবই ডিস্টার্বিং হয়। আমরা আবার ডারার হাতে সেই সেম স্পিরিট ডলটিকে দেখতে পাই আর ডারা এখনো পজেস্ট হয়েছিল। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমার যেটুকু মনে হচ্ছে যে সেই সামানটি ডারার উপরে আবার কোনো মন্ত্রের সাহায্যে তাকে পজেস্ট করে নিয়েছিল। বন্ধুরা, এটা ভাববার বিষয়, সেই সামানটি এমন করছেই বা কেন? জেনিকে সাথ দিয়ে সেই সামানটির কি লাভ হচ্ছিল? হতে পারে জেনি আর সেই সামানটির মধ্যে কোনো একটি সম্পর্ক ছিল, হয়তো তারা বিয়েও করেছিল। এই জন্যই হয়তো সেই সামানটি জেনিকে সাহায্য করছিল আর তার ওয়াইফের মৃত্যুর জন্য সে ডারার থেকে রিভেঞ্জ নিচ্ছিল, বা তাদের মধ্যে অন্য কোনো সম্পর্কও থাকতে পারে, যেমন ভাই বা প্রতিবেশী। বন্ধুরা, তোমরা এখনো ভাবছো যে মিসেস লরাকে জেনি কেন মারলো? সে চাইলে অন্য কোনো পুতুলও তো সে নিতে পারত। আমার মনে হয় এই মন্ত্রটি কোনো স্পেশাল পুতুলের ওপরেই কাজ করবে। এই জন্য সেই শয়তান সামানটি একটি পুতুলের উপর আত্মা ঢুকিয়ে তাকে দিয়েছিল, কিন্তু ডারা তো সেটা ফেলে দিয়েছিল। তো এটাও হতে পারে এখানে লরার ডলটি স্পেশাল ছিল। আর এমনটা মনে হচ্ছে কারণ লরা সেই ডলটিকে মুভির শুরুতে ব্যবহার করেছিল হরর ফিল্মটা বানানোর জন্য। আর ডারার সেই পুতুলটি খুবই ভালো লেগেছিল। সেই পুতুলটির উপর সে একটু বেশি অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে ডারা মুভির প্রথমে সেই পুতুলটিকে থ্যাংক ইউ বলেছিল। হয়তো সেই পুতুলটিকে লরার কাছ থেকে নেওয়ার জন্যই জেনি তাকে মেরে ফেলেছিল, যাতে সে তার পুতুলটিতে আত্মা ঢুকিয়ে ডারাকে দিতে পারে। আর এখানে একটি ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা হলো জেনি মিসেস লরার লেখা একটি চিঠি ডারাকে দিয়েছিল। আর আমার মনে হয় এটা জেনি নিজেই লিখে পাঠিয়েছিল, কারণ সে তো অনেক আগেই মিসেস লরাকে মেরে ফেলেছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।